তো এখন বাজে ঘড়িতে 5:30 আর আমার ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। আর আজকে আমরা আছি ফ্যামিলি পিকনিকে। আমরা কোথায় যাচ্ছি ফ্যামিলি পিকনিকে সেটা চলো যেতে যেতে বলবো কোথায় আছি। তো আজকের ব্লগটা খুব ভালো লাগবে। ফ্যামিলি পিকনিক যাচ্ছে অনেক দূরেই। তো এখন 5:30 বাজে, বাসে যাব। এখান থেকে গাড়িতে যাব, বহরমপুর থেকে বাসে যাব। মিনি বাসগুলো যেগুলো হয় ওগুলো আমাদের করা হয়েছে। তো চলো, আশা করি ব্লগটা ভালো লাগবে। তো আমরা এখন রেডি হয়ে নিই। এই উঠে মুখ টুক ধুয়ে নিয়েছি, অনেকক্ষণে উঠেছি। চাটা সব খাওয়া হয়ে গেছে কমপ্লিট। মেয়েকে এখনও ডাকিনি, ঘুমিয়ে আছে। তো চলো রেডি হয়ে একদম আবার দেখা হচ্ছে। আমরা রেডি হয়ে গেছি, এই দেখো। আর একদম বেরিয়ে চলে এসেছি রাস্তায়, এই দেখো। এবার আমরা তো আমরা বেরিয়ে চলে এসেছি। আর ও কখন গাড়িতে মিউজিক দিয়ে দিয়েছে, যার জন্য আমার সাউন্ডটা মিউট করে দিয়ে আমাকে নতুন করে ভয়েস দিতে হচ্ছে। আমি খেয়ালই করিনি কখন গান চালিয়ে দিয়েছিল। আর এই দেখো কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। দাঁড়া তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে সবটাই দেখাচ্ছি। মানে মোবাইল যদি মানে ব্যাক ক্যামেরা করলে দেখতে পাবে যে পরিষ্কার হয়তো কিছুটা দেখাচ্ছে, কিন্তু কাছ থেকে একদমই দেখা যাচ্ছে না। রাস্তা একেবারে কুয়াশায় পুরো ঢাকা, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু মোবাইলে মনে হচ্ছে পরিষ্কার, কিন্তু অতটাও পরিষ্কার না। খুব আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে। সবাই লাইট জ্বেলেই যাচ্ছে, দেখছো। এই দেখো, আর একদিন রাত্রিবেলা এসেছিলাম, সেদিন বেশি ভয় পেয়ে গেছিলাম। একদমই কিছু বোঝা যাচ্ছিল, আন্দাজে গাড়ি চালাতে হচ্ছিল। সেদিন প্রচণ্ড ভয় লেগে গেছিলো। তো আজকে দিনের বেলায় বলে অতটা ভয় লাগছে না, তবুও কিছু দেখা যাচ্ছে না। অনেক কাছে আসলে দেখা যাচ্ছে। দেখো কিছু দেখা যাচ্ছে না, দেখছো কি অবস্থা। তো চলো সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে আশা করি। তো আমরা পৌঁছে গেছি, এই দেখো। তো গাড়িটা ভেতরে ঢুকিয়ে রেখে দেওয়া হবে, যেহেতু আমরা বাসে যাব। তো এই যে গাড়িটা, গাইস আমরা এই দেখো এখন পৌঁছেছি। এবার বাস আসবে, বাসে যাবো। খুব ঠান্ডা, দেখতে পাচ্ছ। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো। হ্যালো হ্যালো, কি বলছো বলো সবাই। সব দাঁড়িয়ে দাও পর। হ্যাঁ আজকে বাস আসছে। হ্যাঁ ব্যাগে ভরে। হ্যালো, আজকে আমরা যাবো মালদা। আমি খুবই খুশি। তো চলো যাই। বাই বাই। এনজয় করবো, আমরা ফ্যামিলির সঙ্গে যাচ্ছি, ঠিক আছে। আমাদের বাস এইমাত্র ঢুকে পড়বে, আপনারা দেখতে পাবেন। হ্যাঁ এটা হচ্ছে বিড়াল। তো বাস চলে এসেছে আমাদের। এই যে বাস চলে এসেছে। আল্লাহ গো, এদিকে কানে ঠান্ডা লাগছে না। পিছনে রাখতে হলে ঠিক আছে, সুন্দর করে। এত মুখ তুলতে হবে না, নামিয়ে দাও মুখ। হ্যালো, আমরা আজকে যাচ্ছি মালদা। আজকে আমরা মালদা যাচ্ছি ঘুরতে। তো আমরা ফাইনালি বাসে চেপে গেছি। আর আমরা ফ্যামিলিতে আছি একদম 20 জন আছি, একদম ভাই বোন, ভাবি, আব্বা, মা, ছেলে পেলে, এদেরকে নিয়ে 20 জন। তো আমি একটাও ভয়েস দিতে পারছি না, আবার বাসের মধ্যে গান চলছিল, ওই জন্য ভয়েস দিতে পারছি না। তো দিদি দেখো কি বললো, কিছুই আমি তোমাদের শোনাতে পারলাম না। ওটা বড়দি। আর এই দেখো ভাইয়ের ছেলের মজা দেখো। একবারই হবে চালা। তো এই দেখো অনেক ভোরবেলা ওঠা হয়েছে, তো সবাই একটু ঘুমিয়ে পড়েছে। তো এই দেখো মেজদি ঘুমিয়ে পড়েছে, ওইদিকে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এই দেখো আমি ঘুমিয়ে আছি এখনো, আর মেয়ে একদম ওইদিকে তো খেলা করছে। এই দেখো গাইস, আমার
রিক বাবু ওই দেখো কি পড়ি দিল আমাদের রিক বাবু আমাকে ব্লগ চলছে ব্লগে কিছু বলো আমি তো তাহলে খাবা খাবা রিক বাবু খাবা কিছু আমাদের ভিডিও চলছে চলছে না তাহলে হচ্ছে গাইস পজ করো এক্সচেঞ্জ করো দাঁড়া এই আমি যাব রাইসা এটা ধরো হ্যাঁ আমরা চলে এসেছি আমরা দাঁড়িয়েছি একটু বাসকে দাঁড় করিয়ে আমরা একটু এই যে কি করছিলে তোমরা বাস দাঁড় করিয়ে এটা রিক বাবু এটা বদ্দা তিনটা রাস্তা দাঁড় কথা বলছি 1 ঘন্টা পর তাই বলছি এখন না না আমি দেখে না না ওই পাম্পে মুখের ঝেঁকে দিয়ে একবারে রাস্তাটা কালা ততটা এই পুরো টেবিলের উপরে কখনো লাগে 1 লিটার টেবিল ওগুলো মাপ থাকে তো পাউচ থাকলে এটা মানে কি কি একটা পিছা খাচ্ছি এটা কত হ্যালো গাইস আমরা যাচ্ছি কোথায় মালদা আর এখন আমরা ফারাক্কা ব্রিজ দিয়ে ক্রস করছি ये मेरी बैग है और यहाँ पार्टी हो रही है বাবু এই মাত্র আমরা ফারাক্কা ব্রিজ পার হচ্ছি ফারাক্কা ব্রিজের উপরে উঠলাম এই মাত্র পার হচ্ছি ইলিশ মাছ দেখা গেছে এই মাত্র ले 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 বড় হাঙর দেখা গেছে ওইটা ওই যে হাঙর ওইখানে হাঙর হ্যাঁ এই তো হাঙড়ে বসে এই তো হাঙড়ে বসে ওই যে পাখি ওই যে বড় পাখি ওই যে চল পড়ে গেছে ওই জায়গায় চল পড়ে গেছে ওই বিরাট চল বাইপাস হয়ে বেরিয়ে অনেক বড় ব্রিজ ওখানে জিজ্ঞেস করে কোথায় কোথায় দেখানোর প্লেস আছে ওইটা জেনে নিবা হ্যাঁ এটা আমরা হেঁটেছিলাম ওই দেখেন পাখি দেখেন দুইটা ওই দেখেন পাখি এই দিকে নতুন ব্রিজ এইটাকে দেখে দুলাল ব্যানার্জি না আপনার বিশ্বাস এইখানে ভালো লাগতো দুজনেই দেখছে তাই তো ফারাক্কা ব্রিজটা শেষ হলো আর অনেকটা রাস্তা খুব টায়ার্ড লাগছে তো সবাই একটু করে গল্প টল্প করতে করতে এবার একটু চুপচাপ হয়ে আবার মানে কি করব একটু আরাম করছি তাই দেখো আর আমরা 20 জন তো এটা 26 সিট মনে হয় ছিল বাসটাই তো ফাঁকা অনেক আছে তো যার যেখানে ইচ্ছা সে সেখানে বসে বসছে বন্ধ করো এখন কি ছবি উঠে যাও ভাইরাস হয়ে যাবে আর আমরা একটু এই যে পেট্রোল পাম্পে নেমেছি চাটা খেতে আর একটু ফ্রেশ হয়ে নিতে অনেক বাচ্চা কাচ্চা আছে একটু ওরাও টয়লেটে যাবে তো এই দেখো এই জন্য আমরা একটু নেমে গেছি তো এখানে একটু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি সবাই মিলে রোদটাও উঠে গেছে খুব সুন্দর হয়ে ভালো লাগছে রোদের মধ্যে এখানে একটু দাঁড়িয়ে অনেকক্ষণ বাসে বসে থাকা আর এই দেখো এটা ভাই ছবি তুললেও মাথা নাড়াবে শুধু আর এই দেখো পেট্রোল পাম্পটা আর এই যে আমাদের বাস আর
এবার আমরা হয়ে গেছে, এবার আমরা বাসে চাপবো। আর এই দেখো মেজদি এখানে নাম ছিল, তো আমি একটু স্লো মোশনে ভিডিওটা করে নিলাম। আমার তো এখন এটাই কাজ, তাই এখন আমি ভিডিও করছি। তো দেখতে থাকো, ভালো লাগবে। আর স্কিপ করলে কিন্তু ভিডিওটা তোমাদের ভালো লাগবে না, তো স্কিপ না করে একদম ফুল ভিডিওটা ওয়াচ করো, আশা করি ভালো লাগবে। হ্যালো গাইস, তা আমরা পৌঁছে গেছি। চলো মদিনা মসজিদ, চলো চলো। আমাকে দেখা একটু বার। কই তুই তো এদিকে। তো হ্যালো গাইস, আমরা যাচ্ছি এখন ভেতরে মসজিদের। তো চলো, এই যে আমাদের ফ্যামিলিরা পেছন পেছন আসছে। চলো তোমাদের সামনেটা দেখাই, খুব সুন্দর দেখতে। স্যার বলুন। এটা দেখছেন, এটা হলো 1 লাখি মৌসোলিয়াম। এটা মধ্যযুগের অন্যতম নিদর্শন। আমাদের বাংলাতে যখন সুলতানি আমল শুরু হয়েছিল, সেই সুলতানি আমলে অন্যতম নিদর্শন হলো এই 1 লাখি মৌসোলিয়াম বা স্মৃতিসৌধ। এখানটা এই স্মৃতিসৌধটি 1425 সালে নির্মিত হয়েছিল। সুলতান এবং সুলতানের স্ত্রী এবং তার সন্তান 3 জনকে নিয়ে এই 3 জনের কবর এখানটায় আছে। সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহ, তার স্ত্রী এবং তার সন্তান শামসুদ্দিন আহমেদ শাহ, তাদের কবরটা এখানটায় রয়েছে। 3টে আলাদা আলাদা টুমস রয়েছে বা 3টে আলাদা আলাদা কবর রয়েছে, এবং সেই কবরগুলোকে নিয়ে এক জায়গায় তৈরি করা হয়েছে। আপনারা দেখবেন এখানটায় প্রত্যেকটা যে স্থাপত্যর যে নিদর্শনগুলো রয়েছে, সেগুলো কিন্তু হিন্দু এবং ইসলাম এই দুটো কালচারকে একসাথে মিশিয়ে করা হয়েছে। এবং এখানে পারস্যিক যে অন্যতম স্থাপত্যের যে নিদর্শন, যে বড় বড় যে আমরা গম্বুজটা দেখছি, এই টুমসটা, এগুলো কিন্তু পারস্যের নিদর্শন। এবং হিন্দু মুসলিম দুটো একসাথে মিশিয়ে করা হয়েছে। সংস্কৃতির সুন্দর মিশ্রণ ঘটেছে আমাদের এই স্থাপত্যতে। এটা হলো 1 লাখি স্মৃতিসৌধ বা 1 লাখি মৌসোলিয়াম বলা হয়, যেটা 1425 সালে তৈরি করা হয়েছিল। আমরা ভেতরে প্রবেশ করেছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে 3টে পরপর স্মৃতিসৌধ রয়েছে, 3টে কবর রয়েছে। প্রথমটা হলো সুলতান জালালউদ্দিন মুহাম্মদ শাহের কবর, এবং তারপরে রয়েছে তার স্ত্রীর কবর, এবং তৃতীয় এটা রয়েছে তার সন্তান শামসুদ্দিন আহমেদ শাহের কবর। এই 3 জন সুলতান আমাদের বাংলাতে মধ্যযুগের সূচনা করেছিল, ইসলামী শাসনতন্ত্রের সূচনা করেছিল। তার অন্যতম নিদর্শন হলো আমাদের 1 লাখি। এটা দেখছেন, এই যে গম্বুজটা দেখছেন, এই গম্বুজটা কিন্তু যে পারসিক স্থাপত্যের যে নিদর্শন, কারণ তা তো সব পারস্যরা ছিল। তো শেষ বাংলার যে স্বাধীন রাজা ছিল, সেই রাজাকে 11 জন ঘোড়া নিয়ে যখন আক্রমণ করা হয়েছিল, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যখন মাত্র তার 11 জন সৈন্যকে নিয়ে আক্রমণ করেছিল, তখন কিন্তু সেই বাংলার শেষ স্বাধীন রাজা সে কিন্তু পালিয়ে গেছিল। তারপরেই আমাদের এখানে সুলতানি বংশের প্রতিষ্ঠা হয়েছিল, এবং বাংলা সাহিত্যে সেই আক্রমণের পর থেকে মধ্যযুগের সূচনা ধরা হয়। তো আপনারা দেখছেন এখানে একটা খুব সুন্দর হিন্দু এবং ইসলাম এই দুটো সংস্কৃতির মিশ্রণ ঘটেছে এই যে স্মৃতিসৌধটি রয়েছে সেই স্থাপত্যকে। এটা হলো মালদার পান্ডুয়া জেলা। আর এই দেখো বাইরে সব যে যার মতো একটু ছবি তুলে নিচ্ছে। এই জায়গাটা মতটা কিছু নাই, এটাই আছে শুধু। তো ভালো, জায়গাটা ভালো লাগছে এটা। তো এখান থেকে একটুখানি এই ছবি টবি তুলে আবার এবার যাবো আদিনা মসজিদ যাবো। আমার বেটাকে ডাকি। চুনসুরকি তো
ওইগুলো তো বেশি মজবুত রে। এই যে ব্লগ চলছে ইউটিউবে, বাবুর আমার বেটা কেলে, আমার বেটা কেলে। বাবুর মায়ের ব্লগ, বাবুর মা ব্লগস। বাবুর মা ব্লগ। বাবুর মা ব্লগ। আমাদের প্রথম যে ঘোরা সেটা কমপ্লিট হলো, এবার আমরা দ্বিতীয়টাই যাব, সেটা হলো আদিনা মসজিদের দিকে। তাহলে চলুন সবাই মিলে সেখানে যাই। তখন সব থেকে বেশি তো এই যে ওটা হয়ে গেল, এবার আমরা যাচ্ছি আদিনা মসজিদের দিকে। এই দেখো পিছনে দিদি যাবো, ছোট ভাইয়ের বউ, দেখো ছোট ভাই। তো এবার আমরা দেখো চলে এসেছি আদিনা ছাড়াই। আমরা চলে এসেছি। আপনারা দেখছেন এই যে সিকান্দার শাহ, সিকান্দার শাহ দিয়ে ঘুরেন। এই জায়গাটা অনেক বড়, ওই জায়গাটা একটু ছোট ছিল, যেখানে কবরস্থানটা ছিল ওটা একটু ছোট ছিল, কিন্তু এই জায়গাটা অনেক বড়। এই দেখো, চলো ভেতরে যাই। পৌঁছেছি আদিনা মসজিদে। এটি আমাদের বাংলায় অন্যতম তুর্কি স্থাপত্যের একটা নিদর্শন। এটা মালদার পান্ডুয়াতে রয়েছে। এটি মধ্যযুগের, যখন আমাদের বাংলায় সুলতানি শাসন শুরু হয়েছিল সেই সময় 1378 সালে সিকান্দার শাহ এটা নির্মাণ করেছিলেন এই মসজিদটি, এবং এটা বিশাল পরিসর নিয়ে এটা তৈরি। এই দেখুন এই উঁচুর যে সামনে সিঁড়িটা দেখছেন, এটা সেই সময় এখানে যারা ইমামতি করতেন তারা এই উঁচু জায়গাতে তারা ব্যবহার করত। কিন্তু বর্তমানে জায়গাটা একটু অ্যাক্সিডেন্ট প্রোন বলে একটু ঘিরে রাখা হয়েছে। আপনি সামনে এই দিকটায় দেখুন সিকান্দার শাহের কবর রয়েছে, যিনি এটা তৈরি করেছিলেন, বাংলার তুর্কির অন্যতম শাসক, তার কবর এটা সিকান্দার শাহের। এবং ওই পাশে যেটা রয়েছে আমাদের সামনের দিকে, ডান দিকে যদি আমরা বেরিয়ে যাই, দেখতে পাবেন এর প্রত্যেকটা যে স্ট্রাকচার রয়েছে তার নিচটা পাথর এবং উপরটা ইট দিয়ে তৈরি। নিচের পাথরটা তৈরি করা হয়েছিল সেই যুগে, যে বিভিন্ন কংক্রিট গ্রানাইট যেগুলো পাওয়া যেত সেইগুলোকে একসাথে কালেকশন করে এই নিচটাকে শক্তপোক্ত করা হয়েছে যাতে তার ভিতটা শক্ত থাকে। আমাদের সামনে দেখুন এই যে নিদর্শনটা কালো পাথর দিয়ে তৈরি, এখানটায় দেখুন আপনি তাহলে আপনারা দেখুন আমাদের সাথে আদিনা মসজিদের এই যে সুন্দর যে পরিসর, সেই পরিসরে বাঙালি, ইসলামী এবং তুর্কি এই দুই রকম সংমিশ্রণের যে স্থাপত্য নিদর্শন রয়েছে সেগুলো আপনারা আমাদের সাথে ঘুরে দেখুন।
বাবুর মা ব্লগে আপনাদেরকে স্বাগত। আদিনা মসজিদ কমপ্লিট, তোমাদের তো সবই দেখালাম। আদিনা মসজিদ ঘোরা শেষ হয়ে গেল। বাবুর মা ব্লগে আপনাকে সুস্বাগত। আমার বাবুর মা আসছে আদিনা পার্কে। তো আমার সাথে থেকো, পাশে থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট। এটা হলো মেন মসজিদ। এই যে এটা হচ্ছে মেন মসজিদ। এখানে আগেই দেখেছিলাম একটা সিঁড়ি আছে, বলা হয়েছে। চলো, প্রচুর জায়গা বাকি আছে এখনো ঘোরার, এই কেবল শুরু করেছি, তো অবশ্যই সাথে থাকো। তো এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি আদিনা মসজিদের। এই দেখো সকলে মিলে চলে যাচ্ছি। তো চলো, এটা হচ্ছে পেছন সাইডটা, যেটা আমরা যাইনি ওই দিকটাই, এমনি দেখতে পাবে, ঢোকার সময় দেখেছিলাম তোমাদের। তো চলো এবার বাসে ওঠা যাক, বাসে উঠে আবার নেক্সট প্লেস দেখাবো। হ্যাঁ, আমরা আবার বাসে চাপছি, এখনো আমরা পৌঁছাতে পারিনি, হাঁটছি। বাসে বসবো, বাসে গিয়ে বসে আবার এবার যাবো ডিয়ার পার্ক। কি আমরা আর বাসে করে চলে এসেছি এবার ডিয়ার পার্ক। তো বাস থেকে সবাই একে একে নেমে গেছি। সাইডে দেখতে পাচ্ছ সবাই পিকনিক করছে, বাইরে পিকনিক করছে। আর এর ভেতর দিয়ে যে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ওখানে তোমার ডিয়ার পার্ক আছে। চলো, এখানে ভয়েস দিয়ে, এমনি আমি ভয়েস দেওয়া ছিল আগেই, কিন্তু ওটা মিউট করতে হয়েছে কারণ এখানে প্রচুর গান বাজছে, প্রচুর মিউজিক, তার জন্য আমি সাউন্ডটা দিতে পারলাম না। এই দেখো চারিদিকে, দেখেছো কিভাবে ফিস্ট করছে সবাই, রান্না। আমরা এবার ডিয়ার পার্কের ভেতরে প্রবেশ করছি। তো টিকিট কাটা হয়ে গেছে, এই দেখো একে একে যাচ্ছি। অনেকটা দূর ভেতরে, অনেকটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এই দেখো চারিদিকে জঙ্গল, এই দেখো দুই দিকে জঙ্গল, আর মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। প্রচুর একদম হাঁটতে হচ্ছে। এই দেখো কতটা হেঁটে হেঁটে যাচ্ছি, দেখো শুধু কতটা, প্রচুর হাঁটতে হয়েছে, মানে 2-3 কিলোমিটার হয়ে যাবে ভেতরে। তো মেয়ে একটু টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে, তাই বসে পড়েছিল। এই দেখো এখানে ম্যাপটা দিয়ে দিয়েছে কোথায় কি আছে। তো এই দেখো আমরা ডিয়ার পার্কের মধ্যে চলে এসেছি। তো এখানে পাখি আছে কিছু, বেশ অনেক ধরনেরই পাখি আছে। পাখিগুলো খুব সুন্দর, কিন্তু বোঝা যাচ্ছে না, নেটের মধ্যে ভেতরে আছে তো বোঝা যাচ্ছে না। উড়ে উড়ে বেড়াচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর সেরকম এখানে কিছুই নেই, দেখলাম অনেকটা হেঁটে আসার পরে এটা দেখতে পেলাম। আর এই দেখো একটা জিনিস ভালো লাগলো, এই বানরটা আছে দেখো। তো বানরটা একদম মানে মনে হচ্ছে বেরিয়ে চলে আসবে। অনেক লোকজন দেখতে পাচ্ছে তো, আর কেমন করছে, তাকিয়ে থাকছে। তো একজন আবার চকলেট দিল, কি সুন্দর চকলেটটা হাত বাড়িয়ে নিয়ে সঙ্গে সঙ্গে মুখে পুরে খেতে লাগলো। দেখো, দেখতে পাবে, দেখো কিভাবে তাকিয়ে আছে। তো এই ভিডিওটা আজকে এখানে শেষ করছি। পার্ট 2 দেখার জন্য আমার ভিডিওটা অবশ্যই, আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো। আজ পারলে সব নতুন যারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো তাদের কাছে তো নোটিফিকেশান যাবেই। অবশ্যই দেখো পার্ট 2, এখানে অনেক কিছু বাকি আছে। তো আজকের জন্য টাটা। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে না হলে।